আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বৃষ্টির মধ্যে গাছ থেকে কাঁঠাল পাড়তেছি। গাছে অনেকগুলা কাঁঠাল হয়েছে, তো আমরা বাড়িতে থাকি না, সেজন্য কাঁঠালগুলা পেকে গাছ থেকে পড়তাছে, মানুষ নিতেছে। তো চিন্তা করলাম যে এখন সবগুলা কাঁঠাল একবারে পেরে বাসায় নিয়ে যাব। সেই জন্য গাছে লোক উঠাইছি, কারণ গাছ থেকে কাঁঠাল পাড়া হবে। আবার দিনের অবস্থাও খুব খারাপ, বৃষ্টি আসবে, চারিদিকে প্রচুর অন্ধকার করছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো সেই সুবাদে এখন গাছ থেকে আম কাঁঠালগুলা পারবো। তো গাছ থেকে পারতে গিয়ে দেখি যে এখন হাতে তেমন কিছু নাই। সো বললাম যে মাটি যেহেতু নরম, বৃষ্টি আসছে, কেটে নিচে ফেলে দাও। তো সেই জন্য নিচে ফালাইতেছে। এগুলা ক্যাশ নেওয়ার মতো ইয়া নাই, বা দড়ি দেওয়া যদি পারতে যায়, এখন কাঁঠাল পারতে 30-40টা কাঁঠাল অনেক সময় লাগবে দড়ি বাইন্দা যদি পারতে যায়, রশি বাইন্দা। তো সেই জন্য নিচে শুধু খালি কাটে কাটে ফালাই দিতেছি, তারপর নিচ থেকে একটু পানি নেবো। তো এরকম করে গাছের কাঁঠালগুলা মোটামুটি একটা পাড়ার ব্যবস্থা করা হলো। আর গ্রামের বাড়িতে আসলে কাঁঠাল সবার কাছেই বেশ রকম অনেক কাঁঠাল থাকে, কেউ কারো কাঁঠাল নেয় না, ধরে না। গাছের যদি পেকে থাকে হয়তো বা দুই একটা কেউ খায়, খায় না, তাই গাছের নিচে অনেক কাঁঠাল পড়ে থাকে। তো এখানে আমরা আমাদের গাছের কাঁঠালগুলা বাইরে নিজেরা কিছু খাবো, অন্যদেরকে কিছু দিব। আর গ্রাম থেকে শহরে এনে যদি দু একটা কাঁঠাল কাউকে দিই, তারা খুব খুশি হয়। যেহেতু আমরা কাঁঠালগুলো পেড়ে শহরে নিয়ে আসবো বাসায়, তো আশেপাশে মানুষ যারা আছে তাদেরকে দু একটা কাঁঠাল দিব, সবাই মিলেমিশেই ভাগ করে খাবো। হয়তো আমার বাড়িতে একটা কাঁঠালের দাম 5 টাকা 10 টাকা, কিন্তু শহরে একটা কাঁঠাল কিনতে গেলে ঠিকই 50 টাকা 100 টাকার কম পাওয়া যায় না। টাকাটা বিষয় না, মানুষ আসলে পেয়ে এটা খুব খুশি হবে। এটা আন্তরিকতা ব্যাপার, যে সবার সাথে শেয়ার করে খাওয়াটা। সেই জন্যই এগুলো এত বেশি করে পারতেছি। একটা বড় একটা সিএনজি নিয়ে বা একটা অটো নিয়ে সবগুলো নিয়ে আসবো বাসায়। আর গাছের অবস্থা খুব পিচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল সকালে, এই জন্য ওর কাটতেও সমস্যা হইতেছিল। গাছ তো আর একটা না, 4-5টা গাছ থেকে কাঁঠাল কাটতে হবে। তা আসলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে আসলে কতগুলা কাঁঠাল আজকে কাটি। যে এক গাছে কাঁঠাল কাটা শেষ, এখন আরেক গাছে আসলাম। এই যে বাড়িতে থাকা হয় না, দেখা হয় না, সেই জন্য যে কাঁঠালগুলো একবারে ফেটে গেছে। এটা অনেক বাড়তি হয়েছে, বাড়তি হয়ে কাঁঠালগুলো ফেটে গেছে। তো এই গাছে সবগুলা কাঁঠাল কাটতে হবে, কারণ এই গাছের কাঁঠালগুলা একটু বেশি বাড়তি হলে সব ফেটে যায়। আর ফেটে গেলে যদি বৃষ্টির পানি যায় ভিতরে, তাহলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সে চঙ্গ দিয়া ওইটা এগুলা কাটতেছে। যে এগুলা কাইটা আমার হাতে দিবে, আমি রাখবো। এই যে কাটছে, এখন এটা আমি হাতে করে রাখবো। তো এই গাছে সবগুলা কাঁঠালি পারা হবে। তার পরবর্তীতে আমরা অন্য একটা গাছে যাব, তো ওই গাছ থেকে অনেক কাঁঠাল পারা হবে। এখন দেখা যাক। এই যে আরেকটা গাছে চলে আসছি, এই গাছ থেকে কাঁঠাল পারা হবে 6টা 7টা কাঁঠাল পারা হবে এই গাছ থেকে। এই গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে আবার একটা মজার ঘটনা করছে। ওর শরীরে সব নিচে থেকে কাটতেছিল, আর ওর শরীরে সব কষ পড়তেছিল। এই যে এখন আম গাছ থেকে আম পারবো। এখানে আমাদের 8-10টা আম গাছ আছে। আম গাছে আলহামদুলিল্লাহ ভালো আম আসছে। কেমন তো আম আসলে কি হবে, এগুলো আসলে মানে পাকায় খাইতে পারি না। কি কারণে জানি হয় কি, যে আমের চোখলার যখন ছিলতে যায়, তখন ভিতরে দেখা যায় বিভিন্ন পোকা হয়ে গেছে। জাস্ট চামড়া নিচেই সাদা সাদা, এই যে কি কিরি পোকার মতো একটা পোকা, এটা হয়েছে। এটার জন্য আসলে আমটা খাওয়া যায় না। তো এই বছর একটু আগেই পারতেছি, বেশি পারতে হলে এরকম হয়। এই বছর একটু আগে পারতেছি, দেখি খাওয়ার উপযুক্ত হয় কিনা। সেই জন্য এই যে গাছে উঠতেছে, গাছে উঠা আম পারতেছে। তা সবগুলো আম পাড়ার পর আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 3 ক্যারেটের মতো আম হয়েছিল। 3 ক্যারেটে কিছু উপরে আম হয়েছে। এগুলা সব বাসায় নিয়ে আসছি, এলাকার দিয়ে কিছু মানুষকে দিছি। এখন দেখি যদি পাকে তাহলে আলহামদুলিল্লাহ খাওয়া যাবে। 2জন মিলে আম পাড়তেছে। আর আপনারা জানেন আমার খামারের পাশে এই বাগানটা, তো আমার খামারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওইখান থেকে ওই দিন আবার মাছ ধরছিলাম, কি পরিমাণ মাছ পাইছি বিস্তারিত আপনার সাথে শেয়ার করব।